হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি করার জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো মাছগুলোকে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো জিরে, গোটা মেথি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ফোড়নগুলো রেডি হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা আলু। তার সাথে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। আর তার সাথে এবার অ্যাড করে দেবো গাঁটি কচু। তোমরা কিন্তু গাঁটি কচুটা না চাইলে নাও দিতে পারো। দিয়ে এবার এগুলোকে ভালো করে ভাজা করে নাও। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকেও দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এটাকে ভাজতে দেবো। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, হাফ ডান হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলোকে কিন্তু আমি কাটিনি, এরকম বড় বড় করেই দিয়েছি। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পুঁই শাকের পাতাগুলোকে, সবজিগুলোকে ভালো করে নরম হতে দেবো। এবার পাতাগুলো যখন ভালো করে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। না, লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর হলুদটাও তোমরা বুঝে দেবে তোমাদের মতন করে। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আবার ভাজা করতে দেবো। সব সবজিগুলো যখন লবণ হলুদের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম নরম হতে দেবো। যখন এটা একদম সবজিগুলো পুরো ভালো করে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে মিনিট 5 ভালো করে মিক্সড করে লো ফ্লেমে রেখে দাও। লো ফ্লেমে রেখে এবার 5 মিনিট পরে, 5 থেকে 10 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দাও। দিয়ে ভালো করে মিক্স করে নাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। আর সবাইকে বলবো ফ্রেন্ড, আমার রেসিপিগুলো যদি তোমাদের সবার ভালো লাগে, সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।